তখন আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করে কে? এক নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায়, মদ আমাদের সমাজে আছে না নাই? দুই নম্বরে সমাজে যখন জিনা বেড়ে যায়, আছে না নাই? অনেক মন্ত্রীর হোটেলেও পতিতালয় খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন ঠিক কিনা? জিনা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করবে কে? এরপরে বিশ্বনবী বললেন, যেই দেশের মধ্যে নাচানাচি বেড়ে যায় ওই দেশেও ভূমিকম্প পাঠায় কে? আল কায়ানাত, নৃত্য শিল্পী খালি নাচে, হাত ঘুরায়, পা ঘুরায় আর নাচে, যেরকম ঠিক না? এদেশের এমন একটা জাতীয় উৎসব নাই, সরকারি পর্যায়ের এমন বড় কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামের শেষে নাচানাচি নাই, যেরকম ঠিক কিনা? আর যুবক ভাইয়েরাও ওই নাচগুলো বড় বড় চোখ করে দেখে, কোমর দুলানো নাচ আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? কইও ফেরেশতার কাছে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কইব তরে পিটামু আমরা ঝুলাইয়া, ঠিক না? এজন্য খবরদার, নাচানাচির সাথে, নারী পুরুষের অশ্লীল নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চারটা কাজ করলে ভূমিকম্প হয়। এক নম্বরে হলো মদ। মদ যে সমাজে বেড়ে যায় ভূমিকম্প আছে না নাই? দুই নম্বরে হলো জিনা, অবৈধ সম্পর্ক যখন কোন দেশের মধ্যে বেড়ে যায় তখনও ভূমিকম্প আছে না নাই? তিন নম্বরে নাচানাচি। চার নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ, অশ্লীল গান এই দেশে আছে না নাই? ও শেফালি কেন পানে জর্দা মিশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, আছে না নাই? মুসলমানদের কোন গান, কোন অনুষ্ঠান অশ্লীল গান, অশ্লীল নাচ দিয়ে হতে পারে না, যেরকম ঠিক কিনা? অশ্লীল নাচ, অশ্লীল গান এগুলো হতে পারে অমুসলিমদের, মুসলমানদের প্রোগ্রামে থাকবে কেন? আবার কুমিল্লার আশেপাশে অনেক হিন্দুদের প্রোগ্রামে দেখি ওইখানেও মুসলমানের ছেলেরা যায়, কয় হুজুর ধর্ম যার যার, উৎসব সবার। এগুলো কুফুরি কথা। ধর্ম তোমার, উৎসব তোমার, জোরে বলেন ঠিক কিনা? ওইখানে শ্যামা সঙ্গীত গায়, শ্যামার নাচ দেখায়, মুসলমানরা এগুলো দেখতে পারে নাকি? নাচে শ্যামা তালে 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 তালে, ওই তালে করে গায়। আর মুসলমান ছেলেগুলো মাজা ঢুলায়, এরকম আছে না নাই? কবরে যদি বলো আমি আমাদের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত গেয়েছি আর বলেছি নাচে শ্যামা তালে তালে, ফেরেশতা বলবে আয় জুতা মারি তোর গালে গালে, ঠিক না? তাহলে বোঝা গেল চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে? এক নম্বরে মদ, এক নম্বরে কি? দুই নম্বরে জিনা, দুই নম্বরে কি? তিন নম্বরে নাচানাচি, তিন নম্বরে কি? চার নম্বরে আজে বাজে গান, জোরে বলেন ঠিক কিনা? এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জমিনে কোনো ভূমিকম্প হবে না, ঠিক কিনা? সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ এই সূরাটা শুরু করলেন। আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে। পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনির চোটে পৃথিবীতে আর কিছু থাকবে? যদি বলেন থাকবে? বিজ্ঞানীরা বলে, বিষ্ণুতে বললেন চারটা কারণে আল্লাহ আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে, ভূপৃষ্ঠের ভেতরে ওইখানে যদি কাঁপাকাঁপি শুরু হয় তাহলে পৃথিবীর উপরিভাগ ওখানেও কাঁপাকাঁপি শুরু হয়, কোন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয়, মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না, মানে ভাইব্রেশন মোডে দিয়ে রেখেছেন, ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে। পৃথিবীর ভেতরে যদি ভাইব্রেশন হয়, পৃথিবীর মাঝখানে যদি কাঁপাকাঁপি শুরু হয়, আমগুলো কাঁপাকাঁপি শুরু হয়, কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভেতরের কাঁপাকাঁপিকে বলে হাইপোস্যান্ডার, আর পৃথিবীর উপরের কাঁপাকাঁপিকে বলে ইপোস্যান্ডার। হাইপোস্যান্টারে কাঁপলে ইপোস্যান্টারে ধাক্কা লাগে। বিজ্ঞানীরা বলে তিনটা কারণে ভূমিকম্প হয়। এক নম্বরে পৃথিবীর ভেতরে শিলা আছে না নাই? বিভিন্ন শিলার স্তর, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা, মার্বেল শিলা, এই শিলাগুলো যদি পৃথিবীর ভেতরে ডিসপ্লেস হয়ে যায়, পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাঁপাকাঁপি শুরু হয়, সেটাই হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প, যেরকম ঠিক কিনা? আবার বিজ্ঞানীরা বলে দুই নাম্বার কারণ ভলকানো, আগ্নেয়গিরি। দেখবেন পাহাড়ের ভেতর থেকে জ্বালামুখ, বিশাল অগ্নুৎপাত, পাথরগুলো গলে গলে আগুনের লাভা বের হয়, এটার বলে ভলকানো। নিচ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায়, তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাঁপে, ফলে পৃথিবীটাও কাঁপে, জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই? এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না, তিতাসের গ্যাস ফিল্ড, এই গ্যাসের চাপে, গ্যাসীয় চাপ,
গ্যাসীয় গোলকধাঁধার চাপ, এক পাশ থেকে গ্যাসগুলো যখন নড়ে আরেক পাশে চলে যায়, পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে। এটা মাপে তারা সিসমোগ্রাফ দিয়ে, যেটাকে আপনারা চিনেন রিখটার স্কেল। কোন স্কেল? 10টা কাটা আছে, 1 থেকে 10। 1 থেকে 5 যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প, 6-7 হলে তীব্র ভূমিকম্প, 8-9 10 হলে ভয়ঙ্কর ভূমিকম্প। এরকম ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই? হয়েছে না মাঝে মাঝে রাতে? পাঠিয়েছেন কে? এক একটা ভূমিকম্প যখন হয় বিশ্বনবী বললেন তওবা করো। আযাব গজব আসলে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। 3টার দিকে যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। সবাই পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। আবার পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। এর মানে আল্লাহ, যত আযাব আর গজব আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। পড়ে না আমিন। আপনারা আর কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানে। জাপানের প্রতিদিন ভূমিকম্প হয়, এজন্য কাগজ দিয়ে ঘর বানায় যাতে ঘর ভাঙ্গা বললেও না মরে। সুবহানাল্লাহ কইবেন না? মোটা হার্ডবোর্ড আছে না, মোটা হার্ডবোর্ডের প্লাস্টিকের মোটা কাগজ দিয়ে তারা ঘর বানায় যাতে 2 তলা বিল্ডিং ভেঙে পড়লেও আহত হয়, নিহত যাতে না হয়। আপনারা আর কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানের কান্টো সিটির লোক। 1923-তে এক ভূমিকম্প দিয়ে আল্লাহ থাপ্পড় মেরে 1.5 লাখ সাগরে ঢুকিয়ে দিলেন। তারপরে ভূমিকম্প হলো হাইতিতে, ভুলে গেছেন মনে হয় আপনারা, 2010-এ এক ভূমিকম্পে হাইতিতে 2 লক্ষ মানুষ মারা গেল। 2004 সালে হলো সুনামি, সাগরের নিচের ঝড়। সুনামির কথা ভুলে গেছেন? বাংলাদেশের 14 গ্রামের পুকুর খালের পানিগুলোও কাঁপছিল। যেরকম ঠিক না? ওই ভূমিকম্পে আল্লাহ টেনে নিয়ে গেলেন 3 লাখ। এক ইন্দোনেশিয়ায় 2টা স্টেট আছে, বান্দা আছে আর সুমাত্রা, ওখানেই মরল প্রায় 2 লাখ। এরপরে মরেছে তামিলনাড়ুতে, কেরালা স্টেটে, শ্রীলঙ্কাতে। এই ভূমিকম্প থেকে আমরা পানাহ চাই। জোরে বলেন ঠিক কিনা? সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ও নবী স্মরণ করেন, যখন কিয়ামতের সময় পৃথিবীটারে আমি একটা ঝাঁকুনি দেব, ইসরাফিলের সিংহার মাধ্যমে হবে সেই ঝাঁকুনি। সাইয়েদনা ইসরাফিলকে রব্বুল আলামিন বাঁশির মধ্যে, সিংহার মধ্যে 3টা ফু দেওয়ার জন্য তৈরি করলেন। জোরে বলেন কয়টা? 3টা ফু দিবে। আকাশ জমিন যত বড়, ইসরাফিল ফেরেশতা তত বড়। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা বাঁশি উনার 2 ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছেন উনি। ঠিক যেই মুহূর্তে এখন আমরা তাফসীর শুনছি, ঠিক ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম বিশাল ওই বিউগলটা নিয়ে, বিশাল ওই সিংহাটা নিয়ে 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা রেখে আরশের দিকে তিনি তাকিয়ে আছেন। কখন রব্বুল আলামিন অর্ডার করবেন তখন তিনি বাঁশিতে ফু দিবেন। কোন ঠিক কিনা? 3টা ফুৎকার। প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজাহ, যেই ফুৎকারের চোটে সব কেঁপে উঠবে। সেই ফুৎকার আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আবার বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের মাউন্ট এভারেস্ট, ওই ঝাঁকুনি যখন আল্লাহ দিবেন ভূমিকম্প, ওই এভারেস্ট পাহাড় কি থাকবে? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা, আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় সিলসিলাতু তুরে সাইনা, তুর পাহাড়। একটা পাহাড়ও টিকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আকাশ বিদীর্ণ হবে, জমিন ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে সব ভেঙে খান খান করবে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে আলো নাই। মহাসমাবেশে বোম ফাটলে মানুষ যেমনি দৌড়ে দেয়, ওই ঝাঁকুনিটা দেখে ভয়ের চোটে মানুষ দিক বিদিক দৌড়াবে আর বলবে আইনাল মাফার। পালানোর জায়গা কোথায়? আছে নাকি? পালানোর জায়গা আছে? এরপর আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার।
ইদান সুলসিলাতুল আরদু জিলজালাহা, যখন আল্লাহ ভূমিকম্পটা দিবেন, ওই ঝাঁকুনি দেওয়ার সময় কেউ থাকবে তখন টয়লেটে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ থাকবে কোমর দোলানো ডান্সের পার্টিতে, কেউ থাকবে নাচের কনসার্টে, গানের কনসার্টে, কেউ থাকবে টয়লেটের ভেতর। ওই সময় অনেক মায়েরা তাদের বাচ্চাকে দুধ খাওয়াবে। ওই ঝাঁকুনিটা যখন রব্বুল আলামিন দিবে, দুধের বাচ্চাটাকে ধাক্কা মেরে মা দিবে একটা দৌড়। অনেক মা তখন গর্ভবতী থাকবে। কিয়ামতের সময় যখন ঝাঁকুনিটা হবে, গর্ভবতী মা কি থাকবে না? অনেক মায়ের বাচ্চা পেটে 8 মাস আর 2 দিন পরে ডেলিভারি। অনেক মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 6 মাস, অনেক মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 4 মাস, কারো বয়স 2 মাস, কারো বয়স 1 মাস, এখনো বাচ্চা হয় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। আল্লাহ বললেন, একটা ঝাঁকুনি আর ভূমিকম্প যখন দিব, ওই ঝাঁকুনিটা খেয়ে সব বয়সের বাচ্চা, সব মায়েরা মুহূর্তের মধ্যেই খালাস করে দিবে। মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক দৌড়াতে থাকবে। ঠিক ইন দা মিন টাইম আল্লাহ ইসরাফিলকে বলবে, এইবার তুমি তোমার বিউগলের মধ্যে দ্বিতীয় ফুৎকার দাও। ওই ফুৎকারটাকে বলে নাফখাতুস সাইক। ওই ফুৎকার দিলে সব মানুষ মারা যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা আছে সব ফান হয়ে যাবে, কিছু থাকবে না। মালাকুল মাউতকে আল্লাহ ডেকে বলবেন, আজরাইল, আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, দুনিয়ার সব মানুষগুলো মরে গিয়েছে, এবার আছে জিন, জিনদেরকে মার। আর সবাইকে যত কষ্ট দিয়ে মারলি, ইবলিসকে তার ডবল কষ্ট দিয়ে মার। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল না। মালাকুল মাউত বলবে, ফেরেশতারা বাকি, সব ফেরেশতাদেরকে মার, সব ফেরেশতাদেরকেও মেরে ফেলা হবে। এবার আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। সে বলবে, শুধু 4 জন ফেরেশতা বাকি, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আমি আজরাইল। আল্লাহ বলবেন, যা ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর। সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আর কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, 2 জন ছাড়া। এক হলাম আমি মালাকুল মাউত, তোমার হুকুমের গোলাম, আর তুমি হলা আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, শাশ্বত আমার আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, এবার তুই মর, এবার তুই মর, তুই মর। এই কথা শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে। কাঁপতে কাঁপতে আল্লাহরে বলবেন, আল্লাহ এটা কেমন কথা? আমি সবারে মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যতগুলো প্রাণ এসেছে, যতগুলো প্রাণী এসেছে, সবাইকেই মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউতের কাঁপুনি বেড়ে যাবে। চিৎকার দিয়ে আল্লাহরে ডেকে বলবেন, আল্লাহ, সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মারার পরে আমি মালাকুল মাউতের মরতে হবে, এই মৃত্যুর দায়িত্বটা নিতে আমি হাত জোর করে সৃষ্টির শুরুতেই আপনার কাছে আল্লাহ আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম, আমার ভাই জিব্রাইল রে আপনি এই দায়িত্ব দেন, ওহী বন্টনের দায়িত্বটা আমারে দেন, কিংবা আমার ভাই ইসরাফিল রে আপনি এই দায়িত্বটা দিয়ে দেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আমার দেন, কিংবা আমার ভাই মিকাইল রে আপনি মৃত্যুর ফেরেশতা বানিয়ে দেন, আর মিকাইলের দায়িত্ব, বৃষ্টি বন্টনের দায়িত্বটা আপনি আমারে দেন। আল্লাহ বলবেন, কোনো কথা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার তুই মরবি, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার মেরে মালাকুল মাউত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের ওই চিৎকারটা তো ভয়ঙ্কর ছিল। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কেউ শুনতো, তাহলে ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার দরকার হতো না। পৃথিবীর সবগুলা মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে সব মানুষগুলো তখনই মরে যেত। মালাকুল মাউত মরে যাওয়ার পরে এবার ডানেও কেউ নাই, বাঁয়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া। তিনি কে? সে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলবেন, এই পৃথিবী, আইনা কুসুরুকি, তোর প্রাসাদ কই, তোর বড় বড় টাওয়ার কই? ইয়া আরদু আইনা আশজারুকি, তোর গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা, অত্যাচারী রাজাগুলো আজকে কোথায়? জোরে বলেন ঠিক কিনা?
কোন আওয়াজ নাই। আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার টুডে। আজকে ক্ষমতা কার? এজন্য ক্ষমতার বাড়াই যারা করো, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো, ডোনাল্ড ট্রাম্প, তোমার একদিনও লাগবে না তোমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে। জোরে বলো ঠিক কিনা? যত বড় রাজা হও, যত বড় বাদশাহ হও, আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে?